আমি এখানে দেখাবো কিভাবে উইন্ডো এবং ক্রস উইন্ডোর মাধ্যমে সিলেক্ট করার পরে সেটাকে আবার ডিসিলেক্ট করা যায়। আমি এখানে এই রো এর মধ্যে যে সিম্বলগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করব। আমি এখান থেকে ইরেজ টুলের উপর ক্লিক করি এবং এখানে এই সিম্বল সহ নিচের লাইনটাকে আমি নির্বাচন করি। দেখতে পাচ্ছি নিচের লাইনটাও নির্বাচিত হয়েছে। এখন আমি চাচ্ছি নিচের লাইনটাকে নির্বাচন থেকে বাদ দিব। তাহলে কিবোর্ড থেকে শিফট কিটা চেপে এর উপর ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এটা ডিসিলেক্ট হয়ে গেল। এবার বাইরে রাইট ক্লিক করলে এটা মুছে যাবে। আনডু করি, আবার ইরেজ টুলে ক্লিক করি, ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে কলামগুলো রয়েছে সবগুলো নির্বাচন হয়েছে এবং এই রোটা নির্বাচন হয়েছে এবং সিম্বলগুলো নির্বাচন হয়েছে। এখন আমি এই রোটাকে এবং কলামগুলোকে ডিসিলেক্ট করব। এগুলোকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট কি চেপে এখানে ক্লিক করি এবং এভাবে যেটুকুন আমি সিলেক্ট করেছিলাম যে রো এবং কলামগুলো সেগুলোর উপর নিয়ে ছেড়ে দেই। তাহলে দেখতে পাচ্ছি এগুলো ডিসিলেক্ট হয়ে গিয়েছে। রাইট ক্লিক, তাহলে সিম্বলগুলো মুছে গেল। এবার একটা প্র্যাকটিক্যাল অনুশীলন করি। জুম আউট করে এটাকে ডানের দিকে যাই এবং জুম ইন করি, প্যান করে এটাকে সামনে নিয়ে আসি। এটা একটা গিয়ারের ছবি। এই গিয়ার ড্রটা থেকে এর পাশে যে গোল যে হুইলটা রয়েছে এটাকে আমি বাদ দিব এবং মাঝের গুলো থাকবে। সেজন্য ইরেজ টুলে ক্লিক করি এবং সম্পূর্ণটাকেই নির্বাচন করি। এবার আমি এইগুলাকে নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছি। তাহলে কিবোর্ড থেকে শিফট কি চেপে এখানে ড্র্যাগ করি। তাহলে দেখতে পাচ্ছি এগুলো নির্বাচন থেকে বাদ হয়ে গেল, শুধু চারপাশেটা নির্বাচন রয়েছে। এবার মাউসের রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা মুছে গেল। এভাবে উইন্ডো এবং ক্রস উইন্ডোর মাধ্যমে কোনো অবজেক্ট অথবা অবজেক্টগুলিকে নির্বাচন করার পরে সেখান থেকে আবার নির্বাচনটা বাদ দেওয়া যায়, অর্থাৎ সিলেক্ট করার পরে সেটা আবার ডিসিলেক্ট করা যায়।